तुझे पहले बचपन के बरसों ने खिलाया, फिर जवानी ने तुझको मजनून बनाया, बुढ़ापे ने आकर फिर तुझे क्या क्या सिताया, अजल तेरी कर देगी बिल्कुल सफाया। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। বাচ্চা কাল কাটাইছো খেলাধুলার মাধ্যমে, যৌবন কাল কাটাইছো মাতলামিয়ার পাগলামির মাধ্যমে, বার্ধক্য কাল কাটাইছো অলসতার মাধ্যমে। মৃত্যু যখন আসবে কোনোটাই থাকবে না, 1 মিনিট আগেও নয় 1 মিনিট পরেও নয়, সময় মতো তোমাকে ধরে নিয়ে যাবে। মুসলমান, যদি জবানে আল্লাহকে জারি রাখো, মৃত্যুর আগে কালেমা পড়া সহজ। কি বলেন? এখন জবানে খালি নেতার নাম, নেত্রীর নাম, লিডারের নাম, খেলোয়াড়ের নাম, অমুক দেশের খেলোয়াড়, অমুক ক্রিকেটার, অমুক ফুটবলার আসেনি, এগুলা জবান থেকে ফেলে দাও। বসছেন কিন্তু দামি অনেক বেশি। কি বলেন? স্বর্ণের মূল্য স্বর্ণকার বুঝে, যে লোহার কাজ করে সে স্বর্ণের মূল্য বুঝে। কাদেরে জারগার বার বেদানাত, कदर गर जर गर बेदानत या बेदानत जौहरी, कदर गुल बुल बुल बेदानत या बेदानत शाहपरी। স্বর্ণের মর্যাদা স্বর্ণকার বুঝে, ফুলের মর্যাদা ফুল ব্যবসায়ী বুঝে। বাচ্চারা খেলতেছে রাস্তার মধ্যে, মাঠের মধ্যে খেলতেছে, একটা শক্ত জিনিস কিছুক্ষণ বলের মতো পাও দিয়া লাথি মারে, মনে করছে মাটির দলা। যখন লাথি মারলে যায় না, টাচ করলে যায় না, এটা লাথি মেরে সাইডে ফেলায় দিছে। ওই পথ দিয়া স্বর্ণকার যায়, ওইটা মাটি ভরা, তারপরও স্বর্ণকার কিন্তু স্বর্ণ চিনে। সে ওইটা নিয়ে দেখে যে স্বর্ণ, স্বর্ণের দলা, মাটির দলা না। কাদরে জারজার গার বেদানাত ইয়া বেদানাত জৌহরি, কাদরে গুল বুল বুল বেদানাত ইয়া বেদানাত শাহপরি। এই জন্য এই বৈঠকের মর্ম সেই বুঝবে যার ভেতর ইমানের আগুন ধাউ ধাউ করে জ্বলছে। ইমানের আগুন না জ্বালানো পর্যন্ত কবরের আগুন নিভবে না, ইমানের আগুন না জ্বালানো পর্যন্ত জাহান্নামের আগুন নিভবে না। এজন্য ইমানের আগুন জ্বালাবেন তো ইনশাআল্লাহ। ইমানের আগুন কখন জ্বলে, ইমানের আগুন কখন থামে? কোরআনকে জিজ্ঞেস করুন কি বলে। হুজুর আমার সম্পদ খুব বাড়ছে, মাশাআল্লাহ। সন্তান বেড়েছে, মাশাআল্লাহ। দোকান বাড়ছে, মাশাআল্লাহ। আগে বাড়ি ছিল 3টা, এখন হচ্ছে 6টা। ঠিক আছে, সব ঠিক আছে। ব্যাংক ব্যালেন্স বেড়েছে, আলহামদুলিল্লাহ। জীবনেও শুনলাম না ইমান বাড়ছে। অথচ আপনি যেগুলা বাড়ছে বলছেন এগুলো কিচ্ছু না, সব মাটি হয়ে যাবে। ঘর থাকবে না, সন্তান থাকবে না, দোকান থাকবে না, মার্কেট থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, ইমান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনকে জিজ্ঞেস করো ইমান কখন বাড়ে। কোরআন বলবে কখন কখন ঈমান বাড়ে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ও মুসলমান, ভালোভাবে শুনো, মন দিয়া শুনো, দিল দিয়া শুনো।
ঈমান বাড়ার কয়েকটা জায়গা আছে, ঈমান বাড়ার কিছু মুহূর্ত আছে। এক নাম্বার হলো যখন কোরআন তেলাওয়াত মানুষ শুনে। ঈমান যদি বাড়াইতে চাও হাফিজিয়া মাদ্রাসায় চলে যাও, বাচ্চারা কোরআন তেলাওয়াত করতেছে, চুপ করে শুনো, দেখবা ঈমান বাড়বে। ঈমান বাড়ার দ্বিতীয় মেডিসিন হলো আল্লাহর জিকির করো। নির্জনে ঘরের মধ্যে, দোকানে কাস্টমার নাই, বসে বসে আল্লাহকে ডাকো, আল্লাহ 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 আল্লাহ। কিছুক্ষণ জিকির করে দেখো তোমার দিলের অবস্থাটা কি। মুসলমান, ঈমান বাড়ার তৃতীয় মেডিসিন, যখন মুয়াজ্জিন আজান দেয় সব বন্ধ করে আজান শুনো, আজানের জবাব দাও। 3 নাম্বার মেডিসিন। 4 নাম্বার, এখন তো মুয়াজ্জিন আজান দিলে আমরা বিরক্ত হই। একটু আগে না মাগরিব পড়লাম, মুয়াজ্জিনের খায়ালে কাম না, এখন এশার আজান দেয়, কয় না? কে কয় জানেননি? ওই লোকে বলে যে লোকে 40 বছর নামাজ পড়ে। 40 বছর নামাজ পড়লা, আল্লাহর প্রিয় হইতে পারলা না। আজান শুনলে তোমার বিরক্ত লাগে, পাশের বাড়িতে গান শুনলে তোমার বিরক্ত লাগে না। গায়ে হলুদ অনুষ্ঠানে সারা রাত ল্যাংটা হইয়া নাচে, তখন তোমার বিরক্তি কোথায় গেল? 40 বছর নামাজ পড়লা, ঠুকুর ঠুকুর সাজদা দিলা, নিজেকে মুমিন বানাইতে পারলা। কোন এলাকায় যদি রহমত আনতে চান, গজব দূর করতে চান, ওই এলাকা থেকে গায়ে হলুদ অনুষ্ঠান বন্ধ করে দেন। আযাব গজব এগুলোর কারণে আসে। ইসলামের কোন পাঠ নাই, পুরা জিন্দেগি কোরআন হাদিসের পিছনে লাগাই দিলাম, কোথাও পাইলাম না গায়ে হলুদ দেওয়া লাগবে। চ্যালেঞ্জ, কোথাও নাই। পাইছি এক কিতাবে, খ্রিস্টানদের কিতাবে পাইছি, খ্রিস্টীয় ধর্মের কিতাব অধ্যয়ন করে পেয়েছি, এটা তাদের ধর্মের একটা পাঠ। কথা বুঝা আসছে? এলাকায় বিপদ আপদ মহামারী কেন আসে? ব্যবসা নাই, গাছে ফল নাই, বিদ্যুতে পাওয়ার নাই। বিদ্যুতে পাওয়ার নাই সরকারের দোষ না আমার দোষ? আল্লাহ বলছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, জনপদের অধিবাসীরা যদি ঈমান আনে, ওয়াত্তাকাউ, আল্লাহকে যেভাবে ভয় করা দরকার ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের বরকতের গেট খুলে দেব, জমিনের বরকতের গেট খুলে দেব। দুইটা গেটে এখন তালা, ওই তালা খুলে না আমার কারণে। কি বলেন? বাচ্চাদেরকে চুপ করান, এই বাচ্চারা একটু চুপ করো তোমরা। ওখানে একজন জিম্মাদার থাকেন, এই তালা আমার জন্য, আমার জন্য। আমি বিধর্মীর অনুষ্ঠান কিনে অনুষ্ঠান বানাইছি, এগুলো বললে অনেকে আবার রাগ করে, মনে মনে কি হুজুর আনছেন আমাকে বিরুদ্ধে করে, ঠিক না? আমি যেখানে যাই সেখানে এগুলো বলে থুই আসি। তো ওয়াজ মাহফিল করে লাভ কি ভাই? আমি যদি মাহফিল দ্বারা কিছুই হইতে পারলাম না, আমি যে সলিমুদ্দিন সেই সলিমুদ্দিনই রইলাম, যে কলিমুদ্দিন কলিমুদ্দিনই রইলাম। রমজান আসে রমজান যায়, শবে বরাত আসে যায়, আমি যেই সেই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে। ঈমান বৃদ্ধি পায় কয়েকটি মেডিসিন। 1 নাম্বার হলো কোরআনের তেলাওয়াত শ্রবণ করার দ্বারা, 2 নাম্বার হলো জিকির করার দ্বারা, 3 নাম্বার হলো আজান শ্রবণ করার দ্বারা, 4 নাম্বার হলো দ্বীনি কথা শ্রবণ করার দ্বারা, মাহফিলে আসার দ্বারা। যত বেশি মাহফিলে বসবেন তত বেশি ঈমান বৃদ্ধি পাবে, ঈমানের পাওয়ার বাড়বে। প্রশ্ন জাগে ঈমান বাড়ে কেমনে?
ঈমান তো দেখা যায় না, আমরা যেটা দেখি না সেটা মানি না, এই কথা ভুল। জ্বরের শরীরে যে মানুষের জ্বর হয়, জ্বরের উষ্ণতা তাপ ধরা যায়, কিন্তু জ্বর জিনিসটা দেখা যায় না। জ্বরের মিটার যদি যা বাড়েও কমে, ঈমানের মিটার বাড়েও কমে। কি বলেন? আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুসলমান, আমি একটি আয়াত শরীফ তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন যারা মুজাহাদা করে, নফসের সঙ্গে যুদ্ধ করে, নফসের সঙ্গে লড়াই করে, আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য, আমার পথে আসার জন্য, জান্নাতের যাত্রী হওয়ার জন্য, আল্লাহ বলেন আমি অবশ্যই 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 কয় অবশ্যই তিন অবশ্যই আমি অবশ্যই 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 আমার এই বান্দাকে আমার রাস্তায় উঠাইয়া দিন, এবং এই বান্দার নাম রাখবো মুহসিন। আর মুহসিনের ব্যাপারে আল্লাহর ফায়সালা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিনের সঙ্গে জান্নাতের প্রথম গেট পর্যন্ত আছি। তাহলে নফসের বিরোধিতা করা। সংক্ষেপ সময় আমি একটা বিষয় আপনাদের সামনে পরিষ্কার করতে চাই। আজকের এই মাহফিলটাকে একটা ক্লাস মনে করেন। আজকের আলোচনাগুলো কালকে দুইজনে মিলে আলোচনা করবেন, দিনের মধ্যে বসবে। কি বলেন? এই আয়াতের আলোকে মুফাসসিরিনে কেরাম কিছু ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যাটা এমন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চলে কার অর্ডারে? সব তো আল্লাহর অর্ডারে চলে, আমাদের পুরাটাই আল্লাহর অর্ডারের আওতাধীন। তবে দেহের মধ্যে কোন অঙ্গের অর্ডারে কোন অঙ্গ চলে, এই নিয়ে দুইটা গ্রুপ হয়ে গেছে। কয়টা? একটা হলো মুফাসসিরিনে কেরাম, কোরআনের গবেষকগণ, আরেক দল হলো হুকামা, বৈজ্ঞানিকগণ। বৈজ্ঞানিকরা বলে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চলে ব্রেনের সাহায্যে, ব্রেনের নির্দেশে। ব্রেন আদেশ করে, মানুষ চলে, কথা বলে, ধরে, দেখে, শুনে, ব্রেনের অর্ডারে। আর কোরআনের গবেষকরা বলে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চলে নফসের অর্ডারে। বিজ্ঞানীরা কি বলে? ব্রেনের অর্ডারে। ব্রেন বলে দেখো, তখন দেখে। ব্রেন বলে শোনো, তখন শুনে। ব্রেন হাতকে বলে ধরো, হাত ধরে। ব্রেন পাওকে বলে চলো, পাও চলে। ব্রেন জবানকে বলে বলো, তখন বলে। এটা বিজ্ঞানীরা বলে, হুকামা। আর কোরআনের গবেষকরা বলে না না, ব্রেনের অর্ডারে চলে না, নফসের অর্ডারে চলে। আচ্ছা, তারা যে নফসের অর্ডারে চলে এই কথা বলে, তাদের প্রমাণ কি? কোরআনের গবেষকদের প্রমাণ কি? দুইটা প্রমাণ। কয়টা? এক নাম্বার প্রমাণ হলো কোরআনে কারীমের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। আল্লাহ পাক কোরআনে বলেন তারা কি জমিনের মধ্যে ভ্রমণ করে না? হে নবী, আপনার উম্মতকে আপনি বলে দিন তোমরা কি জমিনের মধ্যে ভ্রমণ করো না? ভ্রমণ করলে জ্ঞান বাড়ে। যদি ভ্রমণ করে আল্লাহর কুদরত দেখবে। আল্লাহর কুদরত দেখলে তার নফস তার ব্রেন দ্বারা কাজ করবে। নফস ব্রেনের সাহায্যে কাজ করবে। নফস ব্রেনকে অর্ডার করবে, তার আত্মা ব্রেনকে অর্ডার করবে, ব্রেন কাজ করবে।
এই আয়াত প্রমাণ করে। ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা। তাহলে এই আয়াত থেকে প্রমাণিত হয়ে গেল কোন জিনিস মানুষের মনে আগে আসে, মন ব্রেনকে বলে, ব্রেন অঙ্গ প্রত্যঙ্গকে বলে। তাহলে মূল অর্ডার দাতাকে মন, নফস। যে কোনো জিনিস করবেন বা করবেন না, ধরবেন বা ধরবেন না, আগে কোথায় আসে? মনে। মন যদি পক্ষে সায় দেয়, মন ব্রেনকে বলে। ব্রেন হাত দিয়ে ধরায়, চোখ দিয়ে দেখায়, জবান দিয়ে বলায়। কি বলেন? এটা এই আয়াতের মর্ম। 2 নাম্বার প্রমাণ, মন যে সবকিছু, তার প্রমাণ হলো আল্লাহ পাক নফস বা মনকে 3টা ভাগে বিভক্ত করছেন। কয়টা? নফস 3 প্রকার। 1 নাম্বার হলো নফসে আম্মারা। নফসে আম্মারা বলা হয় ওই নফস যেই নফস মানুষকে খারাপ কাজ করায়, খারাপ কাজের বুদ্ধি দেয়, খারাপ কাজ করায় শান্তি পায়। এই নফসের ব্যাপারে কোরআন বলে ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি আমার নফসের পবিত্রতা বর্ণনা এই জন্য করি না। আমি ইউসুফ, ইয়াকুবের সন্তান ইউসুফ, রক্তে মাংসে গড়া মানুষ, কারণ নফসের বড়াই করি না। এই জন্য এই নফস মাঝে মাঝে খারাপ হয়ে যায়, খারাপ হয়ে খারাপ কাজ করায় ফেলায়। ইল্লা মা রহিমা রব্বি, তবে আমার রব যার প্রতি দয়াশীল হন, নফস তাকে দিয়া সফল হইতে পারে না। যেমন জুলাইখা ইউসুফকে নিয়ে চলে গেছিল 30টা কুঠরির ভিতরে রাজপ্রাসাদের অন্দরমহলে। ইউসুফকে নিয়ে খারাপ কাজের প্রস্তাব দেয় আর বলে, এখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই, চলো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল জিব্রাইল ফেরেশতাকে পাঠিয়ে দিবেন। জিব্রাইল বলে, ও নবী ইউসুফ, সামনের দিকে তাকাও। উপরের দিকে তাকায় দেখে যে কোরআনের আয়াত লেখা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনার নিকটেও যাওয়া যাবে না। হে ইউসুফ, জিনার নিকটেও যাও না। এখন আমি কি করব? সব দরজা বন্ধ। জিব্রাইল বলে, দৌড় দাও। এক একটা দরজার সামনে দৌড় দেয়, দরজা উল্টা দিকে পড়ে যায়। অতএব আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য যদি তুমি দৌড় দাও, প্রতিটা পদে পদে আল্লাহ তোমাকে সাহায্য করবে। সাহায্য যে করবে কেমনে বুঝবা? জীবনে দৌড় দিয়ে দেখো নাই? জীবন দৌড় দিছেন নি? দৌড় দিলে না বুঝবেন আল্লাহ সাহায্যটা কেমনে আসে। দৌড় দিছেন? দেন নাই। দৌড় দিয়ে দেখেন। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিছে 30টা গেট। যেই গেটের সামনে যায়, রাজকীয় গেট, গেট উল্টা পড়ে যায়। উনি কি শাবল দিয়ে ভাঙছে? আল্লাহ ভেঙে দিছে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার নফস, নফসে লাওয়ামা। ওই নফস যেই নফস ভালো কাজের আদেশ করে, ভালো কাজ করে শান্তি পায়, তবে খারাপ কাজ যদি কইরা ফেলায় বাধা দেওয়ার শক্তি রাখে না। কিন্তু সে ভালো কথা বলে, সে বলে নামাজ পড়ো। তুমি যদি মদ খায় ফেলাও, সে ফিরাইতে পারে না। তবে গুনাহ করার পরে ওই নফস তোমাকে প্রচন্ড তিরস্কার করে। কি করে? তিরস্কার, একদম ভৎসনা করে। এই নফসের নাম হলো নফসে লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন এই নফসের ব্যাপারে বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আমি নফসে লাওয়ামার শপথ করছি। আল্লাহ পাক নফসে লাওয়ামাকে এত দাম দেন, আল্লাহ পাক নফসে লাওয়ামার কসম খান। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার নফস হলো নফসে মুতমাইন্না। এই নফস সবসময় তোমাকে ভালো কাজের আদেশ দেয়, ভালো কাজ করায় ছাড়ে। ভালো কাজ করলে শান্তি পায়, খারাপ কাজ করতেই দেয় না। এই নফসের নাম হলো নফসে মুতমাইন্না। আল্লাহ পাক এই নফসের ব্যাপারে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে যাও। রাদিয়াতাম মারদিয়া, এমন অবস্থায় ফিরে যাও
যখন তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, আমার জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া তাদের সঙ্গে ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ। তাহলে আমরা প্রমাণ করলাম নফস সবকিছু, ব্রেন না। এবার বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করছেন, আপনারা ব্রেনকে সবকিছু বলেন কেন? বিজ্ঞানীরা বলে এজন্য বলি যে ব্রেন দেখা যায়। ব্রেন কি দেখা যায়? ব্রেন মানে কি? মানুষের মগজ, মস্তিষ্ক, ওইটাই ব্রেন। ওইটা দেখা যায় না? খুলিটা উড়াইলে ব্রেন দেখা যায়নি? হ্যাঁ। আর নফস জিনিসটা দেখা যায়। যেটা দেখা যায় না ওইটা আমাদের আলোচনায় বাইরে, ওইটা আমার সাবজেক্ট না। অতএব আমরা যেটা দেখি সেটা বিশ্বাস করি। এই কথা কি সর্বসম্মত কথা, সার্বজনীন কথা না। আমরা তো আমাদের ঈমানের পুরা পাঠ হলো না দেখার উপর। আল্লাহকে দেখি নাই বিশ্বাস করি, জান্নাত দেখি নাই বিশ্বাস করি, জাহান্নাম দেখি নাই বিশ্বাস করি, আরশ দেখি নাই বিশ্বাস করি, আসমান সাত আসমান দেখি নাই বিশ্বাস করি, আল্লাহর কুদরত দেখি নাই বিশ্বাস করি। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা না দেখে বিশ্বাস করে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফলকাম। দুনিয়ার সবকিছু দেখেই বিশ্বাস করতে হবে, ব্যাপারটি এমন নয়। অতএব তোমরা নফস বিশ্বাস করো না, দেখো না। এইটার মূল কারণ হলো আল্লাহর রাসূল মদিনার মধ্যে দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দাওয়াত। দ্বীনের দাওয়াত চলছে, মুহাম্মদের মিশনকে কেউ থামাইতে পারে না। একবার বলে পাগল, পাগল বললে মানুষ আরো পাগলরে দেখতে পায়, বেশি আসে। আবার বলে গণক, মানুষ আরো বেশি আসে। আবার বলে কবি, কে কেমন কবি, চলো কবিতা শুনে আসি। কবিতা শুনতে শানি ইমানদার হয়ে যায়। একবার বলে সে যোদ্ধা, ব্যবহার খারাপ। যত বলে মানুষ তত বাড়ে। ইহুদি নাসারা যৌথ বাহিনী গঠন হইছে। যৌথ বাহিনী গঠন হইয়া ইহুদি এবং খ্রিস্টান দুই দল থেকে 10 জন 10 জন 20 জন পণ্ডিত এক হইছে। কয়জন? 10 জন 10 জন 20 জন পণ্ডিত এক হইছে। এক হয়ে তারা 4টা প্রশ্ন বানাইছে। কয়টা? কথা মনোযোগ দিয়ে শুনতেছেন? এটা ক্লাস না ওয়াজ মাহফিল? ক্লাস। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমি যা চা খাই আপনারা মাইন্ড করেন না? কথা তো আরেক জায়গায় বলে আসছি, এক জায়গায় বয়ান করছি, এখন আইলাম হুন্ডা দিয়ে আইছি, ঠান্ডা লাগছে। চা খায় ঠান্ডাটা সাইড দিতে হবে, বুঝলেন নাই? সারা বাংলাদেশে যেখানে যাই আমি বলি যে স্টেজে চা থাকতেই, চা না থাকলে আমি বলতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ। বলছিলাম 20 পণ্ডিত এক হইয়া 4টা প্রশ্ন করছে। কয়টা? 4টা প্রশ্ন বানাইছে। জ্ঞানের জগতে মুহাম্মদকে এবার হারায়া দিন। 4টা প্রশ্নের জবাব দিতে না পারলে আরবে দ্বারা ঘোষণা দিয়া মুসে একটা মিথ্যা নবুয়তের দাবিদার। বুয়া প্রশ্ন কি রেডি করছে? 1 নাম্বার প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন পরে বলতেছি 4 প্রশ্ন রেডি করতেছে। ওই দিক দিয়ে আল্লাহ পাক 4 প্রশ্নের জবাব মুহাম্মদকে শিখায়া দেয়। সুবহানাল্লাহ বলার আগে একটা প্রশ্ন আছে, সেটা হইল কোন পরীক্ষার প্রশ্ন যদি প্রস্তুত করে বিদ্যালয়ের শিক্ষকরা, পরীক্ষা বিভাগ, এখন যদি কোন শিক্ষক গিয়া শিক্ষার্থী ছাত্রদের বাড়িতে গিয়া প্রশ্নের জবাব শিখায় দেয় আগের দিন, এটা একটা প্রশ্ন আউট করলে এর দ্বারা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে না উন্নতি হবে? জোরে কয় না, জোরে কয় না। ওই স্কুল বা ওই কলেজ ধ্বংস হওয়ার জন্য এই কাজই যথেষ্ট। এই ধরনের একটা কাজ ওদিক দিয়ে তারা প্রশ্ন বানাইতেছে,
আল্লাহ পাক নবীকে শিখিয়ে দিতেছে, এটা কেমন জানি প্রশ্ন আউট হয়ে গেল না? প্রশ্ন জাগতেই পারে, এটা বেঈমানি প্রশ্ন না, প্রশ্ন জাগতে পারে না? আমার সন্দেহ লাগছে, এটা প্রশ্ন আউট না। এটার দুইটা জবাব। কয়টা জবাব? এক নাম্বার জবাব হলো আল্লাহ শিখায়া দেন নাই নতুন করে, বরং আল্লাহর নবী সেই নবী। আল্লাহর হাবিব বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি এমন নবী, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন আল্লাহ পাক তাদেরকে যে ইলম, বিজ্ঞান, হিকমা দিয়েছেন, জ্ঞান বিজ্ঞান সকলকে মিলে যা দিয়েছেন, আদম থেকে ঈসা পর্যন্ত বিশাল একটা জামানা, হাজার হাজার বছর যাবত যত ইলম আসমান থেকে দিয়েছেন তাদেরকে বারে বারে দিয়েছেন। সমস্ত ইলমগুলা পুটলা বাইন্দা একবারে আল্লাহ আমারে দিয়ে দিয়েছেন, সবগুলা পুটলা বাইন্দা একবারে দিয়ে দিয়েছে আমারে। এক নাম্বার জবাব। দুই নাম্বার জবাব হলো আল্লাহর নবী অপর হাদিসে বলেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি ওই সময় নবী হয়েছি যেই সময় আদম পানি এবং মাটির মধ্যে ছিল, অর্থাৎ আল্লাহ স্থির করেছেন পানি এবং মাটি দ্বারা আদমকে বানাবেন, এর আগেই আমি নবী, অর্থাৎ এর আগেই সমস্ত ইলম আমাকে দেওয়া হয়েছে, কিন্তু আমি নবী হয়েছি আগে, আসছি পরে। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুওয়াদ ফখরুল আউয়ালিন। তাহলে আল্লাহ কি উনাকে নতুন করে প্রশ্নের জবাব শিখিয়ে দিছে, না উনাকে আগে ইলম দেওয়া? আল্লাহ শুধু স্মরণ করায় দিছে, প্রশ্নও বলে নাই তোমাকে যে আমি ইলম দিছি, তুমি তোমার মনকে, তুমি তোমার ব্রেনকে ওই ইলমের দিকে মনোনিবেশ করো। এইবার তারা প্রশ্ন নিয়ে আসছে, চারটা প্রশ্ন। কয়টা? এক নাম্বার প্রশ্ন হলো ওয়াসআলুনাকা আনিল মাহিদ। তারা এক নম্বর প্রশ্ন বানাইছে যেটা অপ্রাসঙ্গিক। হায়েজ কি জিনিস বলেন? মহিলাদের যে ঋতু হয়, হায়েজ হয়, এটা কোনো প্রশ্ন হইল? আল্লাহর নবী বলেন, কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। এটা একটা কষ্টদায়ক বিষয়। এটা এমন কষ্ট, একটা মহিলার ব্রেন থেকে নিয়ে পুরা দেহটা অচল থাকে, ওই সময় স্বামী যেন কাছে না থাকে। সংক্ষেপ জবাবের মধ্যে অনেক উত্তর আছে, বাস এটা বুঝাই দিচ্ছে। দুই নাম্বার প্রশ্ন, ওয়াসআলুনাকা আন আসহাবিল কাহাফ। 7 যুবকের ঘটনা, আসহাবে কাহাফ, এরা কারা বলেন? আল্লাহ পাক আগেই আল্লাহর রাসূলকে সূরা কাহাফ নাজিল করে দিয়া পুরা জবাব আগের থেকে রেডি। আল্লাহর নবী সূরা কাহাফ তেলাওয়াত করে। 3 নাম্বার প্রশ্ন হলো ওয়াসআলুনাকা আন যিলকারনাইন। যুলকারনাইন বাদশা সম্পর্কে প্রশ্ন। যুলকারনাইন বাদশাটা কে? কোরআনে কারীম বলে ওয়াসআলুনাকা আন যিলকারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। কোরআন যদিও ইতিহাসের কিতাব নয়, বাতিলকে দমন করার জন্য কিছু কিছু ইতিহাস বলা হয়েছে। পুরা যুলকারনাইন বাদশার বিশদ আলোচনা সূরা কাহাফের শেষে করে দিয়েছে। 3 প্রশ্নের উত্তর শেষ। চতুর্থ প্রশ্ন, ওয়াসআলুনাকা আনির রূহ। রূহটা কি? ওই যে নফস, রূহটা কি? রূহটা কি দেখা যায়, ধরা যায়? লাল, সাদা, কালো, সবুজ, হলুদ? না। আল্লাহ রাসূল জবাবে বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহটা দেখা যায় না, ধরা যায় না। রূহের কোনো আকার নাই, নিরাকার। সাদা নয়, কালো নয়, সবুজ নয়, লাল নয়, কোনো কালার নাই। রূহ হলো আল্লাহ পাকের একটা আদেশ মাত্র। আল্লাহ বলে, হে রূহ সলিমউদ্দিনের দেহের ভিতরে থাকো। যতদিন থাকতে বলে ততদিন থাকে। তখন যতদিন রূহ থাকে সে হলো সলিমউদ্দিন বা কলিমউদ্দিন।
যখন রূহটা বের হয়ে যায় আল্লাহ বলে এখন তুমি বের হয়ে যাও। প্রাণ যখন বের হয়ে যায় তখন সলিমুদ্দিন আর সলিমুদ্দিন থাকে না, সলিমুদ্দিনের নামের সঙ্গে আরেকটা নাম এড হয়, সেটার নাম হলো লাশ। কি বলেন? আরো সুন্দর ভাষায় বলে মৃতদেহ, এর চেয়ে বেশি ব্যবহার করা যায় না। তাহলে রোহ দেখা যায়, আদেশ। ওরা বলে যেটা দেখি না এটা বিশ্বাস করি না, এটা তাদের যুক্তি। এই যুক্তি তাদেরকে কে শিখাইলো? পৃথিবীর সবচাইতে বড় যুক্তিবাদী শয়তানের। কি বলেন? পৃথিবীর সবচাইতে বড় যুক্তিবাদী হলো শয়তান। দেখেন, ঈমান, ইসলাম, কোরআন, আল্লাহ, রসুল, এগুলার সামনে কোনো ব্যক্তিগত যুক্তি চলবে না। আমার মাথার খুপরির মধ্যে যে যুক্তি আসে এগুলো এখানে চলবে না, সব জায়গায় সব কথা চলবে না। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? সভ্য ঘরের সভ্য সন্তান বাবার সামনে বউ বউ করে জিকির করে না। বলুন তো, সভ্য ঘরের সভ্য সন্তান বাবার সামনে বউ বউ জিকির করে না, অন্যের মাধ্যমে সংবাদ পৌঁছায়। সব জায়গায় সব যুক্তি চলবে না। শয়তান খালি যুক্তি দেয়, খালি যুক্তি দেয়, খালি যুক্তি দেয়। ৮০,০০০ জায়গায় সেজদা করছে, ৮০,০০০ জায়গায় সেজদা করছে, ৮০,০০০ সেজদা না। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের শিক্ষক, আল্লাহ সবচেয়ে অনুগত, আল্লাহ তার জন্য আলাদা জান্নাত রেখেছে। কিন্তু আল্লাহ বলছে আদমকে সেজদা করো। সে যুক্তি দিছে যে আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। মাটির চরিত্র নিচের দিকে যাওয়া, আগুনের চরিত্র উপরের দিকে ওঠা, আমি উপরের হইয়া নিচের কেন সেজদা করব? যুক্তি দেওয়ার পরে আল্লাহ বলছে তোর যুক্তিবাদ, বাইরে থেকে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হয়ে যা, তোর জন্য ভালো জায়গা রাখছিলাম, বহুদিনের চোর আজকে ধরা হয়েছে। কি বলেন? হ্যাঁ, এরপরে কি হয়েছে? তারা জান্নাত থেকে আল্লাহ পাক বের করে দিছে। এখন জান্নাত থেকে বাইরে খালি ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকছে কিতাব দিব। কি দিব? মুসা আলাইহিস সালাম তুর পাহাড় দিয়া যায়, এক বৃদ্ধ লোককে, মুসা দাঁড়াও, তুমি তো কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে তোমার আলাপচারিতা হয়, আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে ফ্রি হয়ে গেছো। মুসা আসলাম কথা বলছে না, এই জন্য মুসাকে কালিমুল্লাহ বলা হয় না? হ্যাঁ, একটা বুড়া মানুষ, তুমি কে? পরিচয় দাও। আমি ইবলিস। এই ঘটনা লেখছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, ওনার লিখিত কিতাব তালবিস ইবলিসের মধ্যে বলে যে তুমি তো আল্লাহর সঙ্গে কিতাব আনতে যাও, কথা বলতে যাও, কথাবার্তা ব্যক্তিগত আলাপ শেষ হওয়ার পরে আসার সময় একটু আমার কথাটা বইল। আমি ইবলিস একটা ভুল করছি, আল্লাহর সামনে যুক্তি দিছি, আদমকে সেজদা করি নাই, আমাকে তো জান্নাত থেকে বের করে দিছে। এখন আল্লাহর নৈকট্যশীল হওয়ার কোন পন্থা, কোন পথ, কোন দরজা খোলা আছে কিনা, আমারে আল্লাহ আবার নিব কিনা? তখন মুসা আলাইহিস সালাম বলেছে ঠিক আছে, আলাপ হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছেন, আল্লাহ পাক তাওরাত নাজিল করছেন, কিতাব দিছেন, সব শেষ, চলে আসতেছে। আল্লাহ কয় এই তারাও, তুমি আসার সময় কেউ তোমার কিছু বলছেনি? মুসা বলে গেছে কিন্তু আল্লাহ বলে না। কহ বলছিল এক বৃদ্ধ মানুষ ইবলিস। কি বলছে? কে বলছে যে আপনি তো নারাজ হয়ে গেছেন, উনি এখন কি করলে আপনি রাজি হবেন, বা আপনি তাকে আর নেবেন কিনা? আল্লাহ বলেন যে আমার তরবার দরজা সবসময় খোলা আছে, তবে আমার অর্ডার তার মানতে হবে। সেটা হলো যেহেতু জীবিত আদমকে সাজদা করে নাই, এখন আদমের কবরে গিয়া 3টা সাজদা দিয়ে দিলে আমি তারা মাফ করে। কি বলেন? তাফসীরে কুতুবিতে লেখে যে আল্লাহ বলছে জীবিত আদমকে তো সাজদা করে নাই, এখন আদমের কবরে গিয়া কয় সাজদা দিব? ওরে কয়ে দাও 3টা সাজদা দিয়ে দিতে কবরে গিয়া, তাহলে আমি কি, আমি আল্লাহ কি যাবো? আল্লাহ মাফ করে দিব, যাও। তার সমাধান কি সহজ না কঠিন বলেন? কথা কয় না, আরো জোরে, আরো জোরে। মুসা আলাইহিস সালাম আসতেছে, আবার ওখানে দাঁড়ানো, টিলার মধ্যে দাঁড়ায় রয়েছে। হ্যাঁ রে মুসা, তোমার অপেক্ষায় আলাপ আলোচনা হয়েছিল, আমি তো ভুলে গেছিলাম, আল্লাহ বলে না। কি কইছে আগে কমিয়া? কইছে একদম সহজ, একবারে সোজা আল্লাহর নিকটবর্তী হওয়া। কিসে? তুমি তো জীবিত আদমকে সেজদা করো নাই, আল্লাহ কইছে আদমের কবরে গিয়ে 3টা সেজদা দিলে আল্লাহ তোমার কথা লেগেছে। মরা জীবিত মারি নাই, মরাটা মানুষ মিয়া, তুমি যাও
আচ্ছা আপনি বলেন এই যে ক্ষমা চাইছে শয়তানি গেছে নি? কথা কয় না। শয়তানি গেছে? যায় নাই। শয়তানি যায় নাই, একটু চেহারাটা ভালো হইছে। এরকম দুনিয়াতে বহুত শয়তান আছে, আসেনি? হ্যাঁ আছে। হের জায়গায় হ্যাঁ ঠিক আছে, আবার নামাজও ঠিক আছে। हज भी किया काबा का, गंगा का स्नान भी, खुश रहे रहमान भी, राजी रहे शैतान भी। কাবার হজ করলাম, গঙ্গায় স্নানও করলাম, হিন্দুরা গোসল করে, খুশ রাহে রহমানও খুশি থাক, শয়তানও নারাজ না হোক। এরকম মিষ্টি খাওয়া আর গুস্ত খাওয়া মুসলমানের অভাব নাই, পায়ে পায়ে বাড়ি খায়। আল্লাহ কিন্তু এই জাতীয় মুসলমান চায় না। আল্লাহ চায় যে আমার জন্য সব ত্যাগ করবে। কথা কয় না। মুসলমান যুক্তি হলো শয়তানের কাজ। ইসলামের কোন বিধানের সামনে যুক্তি চলবে না। আমাদের দেশের কিছু রাইটার, কিছু লেখক, কিছু গবেষক লেখে আল্লাহর সবকিছু ভালো লাগে, একটা সিদ্ধান্ত ভালো লাগে না। সেটা হলো বাবার সম্পত্তি ছেলে পাবে 100, মেয়ে পাবে 50। কেন জানো? আল্লাহ নারীর উপর অবিচার করলো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। বাবার ত্যায্য সম্পত্তি ভাই পাবে 100, বোন পাবে 50। কার বিধান? আরো জোরে। আল্লাহ এই বিধান কইরা অবিচার করছে না সুবিচার করছে? সুবিচার করছে। আরো জোরে বলেন কি করছে? কিন্তু কিছু কিছু দেশের, আমাদের দেশের কিছু শয়তান আছে, বিশ্ববিদ্যালয় নাকি পড়ায়, সেখানে শিক্ষক তার মাথায় ধরে না, তার যুক্তিতে ধরে না আল্লাহ কেমন অবিচার করলো। বলেন নাউজুবিল্লাহ। এদের নাম হলো নাস্তিক, এদের নাম হলো মুরতাদ। শয়তান এদের কাছে জীবনেও আসে না, এমন খেলাফত দিয়ে চলে গেছে, নিজেই শয়তান হয়ে গেছে। মাঝে মাঝে আমাদের দেশের কিছু শয়তানের কর্মকাণ্ডে শয়তান নিজেই আফসোস করে বলে, আমার থেকে বড় হইতে তোরে বলি নাই। কি বলে? তোর আমি খেলাফত দিছি, পীরত্বে বড় অস্কের লেগা। এগুলো হলো কোন ধরনের লোক? যাদের মাথার চান্দির মধ্যে চুল নাই, সারাদিন ইসলামের বিরুদ্ধে চিন্তা করে আর গবেষণা করে আর লেখে, নামাজ তো পড়েই না। কি বলেন? এরকম শিক্ষিত লোকের অভাব আসেনি। মুসলমান, যুক্তির নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। আল ইসলাম মুসলমান সুদান ওয়াগারদান নাহাদান বাতাত। ইসলাম শব্দের অর্থ হলো অনুগত হওয়া, বিনা বাক্যে বিনা যুক্তিতে আনুগত্যের জন্য গর্দান ঝুঁকাইয়া দেওয়া। কি বলেন? আপনি বলবেন আল্লাহ তো নাই, কারে সেজদা করতেছি না, আল্লাহ সদা সর্বদা সর্বত্র বিরাজমান। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন, যেই কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি 100 দলিল দিছেন। কয়শো? 100টা প্রমাণ দিছে, দলিল দিছে যে আল্লাহ সদা সর্বদা সর্বত্র বিরাজমান। এই কথা বুঝতে হলে আরেকটা আয়াত বুঝতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আর রহমানু আলাল আরশিস তাওয়া। আমার রহমান, আমার আল্লাহ আরশে সমাসীন। আরশে। এখন আল্লাহ যদি আরশে থাকে, আবার অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমাদের শাহরগের নিকটে আছি। একবার বলছে আরশে আছি, আবার বলে শাহরগের নিকটে আছি। আবার অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে তাকাও সেদিকে আল্লাহ। ডানে তাকাও সেখানে আল্লাহ আছে, বামে তাকাও সেখানে আল্লাহ আছেন, সামনে তাকাও সেখানে আল্লাহ আছেন, পেছনে তাকাও সেখানেও আল্লাহ আছেন। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগে, একবার বলছে আরশে, আবার বলে শাহরগের কাছে, আবার বলে সব জায়গায়। একটা মানুষ ধরেন, মানুষ দিয়ে উদাহরণ দেই, একটা মানুষ যখন মাহফিল এসে কিন্তু ঘরে নেই। একজন মানুষের নাম আব্দুল্লাহ, উনি মাহফিলে আসছেন, এই কথা বলা যাবে না। উনি মাহফিলও আছেন, ঘরেও আছেন, বাজারেও আছেন, বলা যাবে? যদি কেউ বলে তাহলে সে পাগল। কিন্তু আল্লাহ পাক একবার বলছেন আরশে, আবার বলছেন শাহরগের কাছে, আবার বলছেন যেখানে সেখানে সব জায়গায়। এটার প্রমাণ কি?
আল আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বয়ানুল কোরআনের মধ্যে আর রহমানু আলাল আরশি তাফসীর করছেন এভাবে যে আল্লাহ আরশে সমাসীন, ইস্তিওয়া মালুম হ্যায়, সমাসীন হওয়া জানি, কাইফিয়ত মাজুল হ্যায়, কিভাবে আছেন সেটা আমার জানার দরকার নাই। উস পর ঈমান লানা ওয়াজিব হ্যায়, এতটুকু বিশ্বাস করা ওয়াজিব। উস পর জিয়াদতি করনা বেদাত হ্যায়, এটাকে বেশি তালাশ করা, এটা নিয়ে বেশি জানতে চাওয়া, এটা বেদাত, এটা অন্যায়। আল্লাহ পাক তার শান মোতাবেক আরশও আছেন, তার শান মোতাবেক আমার শাহরগের কাছেও আছেন, তার শান মোতাবেক আল্লাহ সদা সর্বদা সর্বত্র বিরাজমান। এটা আমাদের ঈমান। এটা কি? ইমাম ফখরুদ্দিন রাজি এইটা প্রমাণ করার জন্য একটা কিতাব লিখেছেন, যেই কিতাবের 100 দলিল দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেদিন কিতাব লেখা শেষ, শয়তান ওই দিন টার্গেট বানাইছে, ইমাম রাজি তোমার খোদারে সব জায়গায় আনবা, তোমার এখন ধরবো না, মৃত্যুর আগে ধরবো। মানুষের যখন মৃত্যু কাছায়, মৃত্যু সজ্জায় শায়িত হয়, তখন শয়তান এসে ধোঁকা দেয়, ধোঁকা দিয়া কয়, এই আমি তোর দাদা লাগি মরে গেছি, খবরদার কালেমা পড়িস না, আমি আগুনে জ্বলতেছি। আমি তোর বাবা মারা গেছি, কালেমা পড়িস না। ধোঁকা দেয়নি? ওই সময় মুখ দিয়া কালেমা বেরোয়া কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন, আবার অনেক সহজ। ওই ব্যক্তির জন্য সহজ যে তার জবানে সবসময় আল্লাহকে জারি রাখে। যার জবানে খেলোয়াড়ের নাম, নায়কের নাম, গায়কের নাম, নেতার নাম, নেত্রীর নাম, লিডারের নাম সবসময় জপে, মৃত্যুর সময় মুখ দিয়া কালেমা বের না হইয়া ওই মেসির নাম বের। কি বলেন? এজন্য জবানে কারে আনবেন? জোরে কয় না। যুবক বালকেরা শোনো, যুবকরাই সবচেয়ে বেশি সমস্যা করে। তুঝে পহলে বচপন কে বরসোं ने खिलाया, तुझे पहले बचपन के बरसों ने खिलाया, फिर जवानी ने तुझको मजनून बनाया, बुढ़ापे ने आकर फिर तुझे क्या क्या सिताया, अजल तेरी कर देगी बिल्कुल सफाया, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। বাচ্চা কাল কাটাইছো খেলাধুলার মাধ্যমে, যৌবন কাল কাটাইছো মাতলামি আর পাগলামির মাধ্যমে, বার্ধক্য কাল কাটাইছো অলসতার মাধ্যমে। মৃত্যু যখন আসবে কোনোটাই থাকবে না, 1 মিনিট আগেও নয়, 1 মিনিট পরেও নয়, সময় মতো তোমাকে ধরে নিয়ে যাবে। মুসলমান, যদি জবানে আল্লাহকে জারি রাখো, মৃত্যুর আগে কালেমা পড়া সহজ। কি বলেন? এখন জবানে খালি নেতার নাম, নেত্রীর নাম, লিডারের নাম, খেলোয়াড়ের নাম, অমুক দেশের খেলোয়াড়, অমুক ক্রিকেটার, অমুক ফুটবলার আসেনি, এগুলা জবান থেকে ফেলে দাও। আল্লাহকে জবানে রাখো, আল্লাহ জিকির করো, নির্জনে বসে আল্লাহকে ডাকো, আজানের জবাব দাও এবং সদা সর্বদা জিকিরে মত্ত হয়ে যাও। মৃত্যুর আগে কেউ কালেমা শিখা দেওয়া লাগবে না। কালেমা পড়ে মুসলমান, কালেমা পড়ে চলে যেতে পারবা। এক আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করছে, শুনবেন? আমি ইমাম ফখরুদ্দিন রাজির ঘটনা শেষ করব, আবার বলবেন না হুজুর এক কথা আরেক কথা হান্দায় দেন, ঢুকাইয়া দেন। না না না, আমি যেমন এক কথা আরেক কথা ঢুকাইতে পারি, আমি আবার ওই কথা থেকে বেরে আসল জায়গায় যাইতে পারি। কি বলেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন? পরবর্তী হুজুর আছে? ঠিক আছে, আমার কথা শেষ করতে দিতেই বল। আমি কিন্তু ওরে বলছি আমি 1.5 ঘন্টার নিচে কথা বলি না। আর একটু আগে যেখানে বয়ান করছি 45 মিনিট করছি, এখানে লোক গিয়া বসে রয়েছে, ওই লোকেরা বঞ্চিত হয়ে গেছে। ঠিক আছে? এক আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করছে, 5টা দোয়া করছে। কয়টা? 5টা দোয়া আমি বলবো, আপনারা আমিন বলবেন। দেখেন, আপনি যখন সুন্নত মোতাবেক চলবেন, হালাল হারাম বেঁচে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, চোখের হেফাজত করবেন, জবানের হেফাজত করবেন, অঙ্গ প্রত্যঙ্গকে আয়ত্তে আনবেন, কন্ট্রোলে আনবেন, তখন আপনি কিন্তু আল্লাহর মুসলমানের খাতায় নাম উঠবে। এখন কিন্তু আমাদের দেশে গুস্ত খাওয়া মুসলমানের অভাব নাই। কি বলেন? ঈদের নামাজে এদের ধাক্কা ধাক্কির কারণে সারা মাস যে রোজা রাখছে, ওই জায়নামাজ পার্টির কারণে সারা মাস যে রোজা রাখছে, সে ঈদের ময়দানে প্রথম কাতারে জায়গা পায় না। কথা কয় না? ওই লোকে দেরি করে আসছে কেন? সারা রাত তাহাজ্জুদ করছে। আর এই আগাই সেকেন্ড লেগে সে সারা রাত চান্নাত মানিছে, সারা মাস রোজা রাখা দাড়ি সেট করে না। মাশাআল্লাহ, আমি মনে করছি হেদায়েত হয়ে গেছে। ঠিক আছে,
ওরে বাপরে বাপ, যে মাত্র চান উঠছে সেলুনে গিয়া লেপিং শেপিং সারা মাসের রোজা থুয়া বসে আসেনি, সারা মাস গান শুনে না, যেই মাত্র রমজানের চান রাত হইছে গল্লির মুখে ডেকসেট বাজায় নাচতেছে, রোজা ওখানে থুয়া বসে। কি বলেন, করেনি? ওয়াজ মাহফিল করে লাভ কি? তাইলে আপনি মানুষ হইবেন না, আপনার কোনো পরিবর্তন আসবে না। না হাম বদলে না তুম বদলা, না হাম বদলে না তুম বদলা, না দিল কি आरज़ू बदली, मैं कैसे आरज़ूए इनक़िलाब आसमां कर लूं, न रूह मज़हब न क़ल्ब आरिफ न शाइराना ज़ुबान बाक़ी, ज़मीं हमारी बदल गए हैं अगरचे हैं आसमां बाक़ी। আমাদের কোনো পরিবর্তন নাই। রমজান আসে রমজান যায়, সবে বরাত আসে আর যায়, সবে কদর আসে আর যায়, আমি যা তাই রয়ে গেল। কয়লা ধুইলো ময়লা যায় না, আমার কোনো পরিবর্তন নাই। ওয়াজ বহুত শুনি কিন্তু নিজেকে বানাইতে পারলাম না। আজকে বদরের ময়দানে সাহাবায়ে কেরাম দোয়াও করা লাগে নাই, দোয়া করার আগে ফেরেশতা হাজির। কথা বুঝা আসছে? এই জন্য কবি বলেন, फिजाए बदर पैदा कर, फिजाए बदर पैदा कर, फरिश्ते तेरी नुसरत को निकालाएंगे गैरत से, कतर अंदर कतर अब भी। কাতারে কাতারে দলে দলে ফেরেশতা তোমার সাহায্যে চলে আসবে। দোয়া করা লাগবে না, শুধু নিজের ভিতরে ঈমান নিয়ে আসো, ঈমানদার হয়ে যাও। আল্লাহকে ভয় করো, নেতাকে নয়। আল্লাহকে ভয় করো, প্রশাসনকে নয়। আল্লাহকে ভয় করো, পৃথিবীর কোন শাসককে নয়। আল্লাহকে ভয় করো, পৃথিবীর কোন লিডারকে নয়। কথা বুঝা আসছে? মুসলমান বলতেছিলাম, আল্লাহর ওলি 5টা দোয়া করছে। কয়টা? 5টা দোয়া করছে। 1 নম্বর দোয়া করছে, আল্লাহ আমার যখন মৃত্যু হয়, তুমি যখন মুসলমানের খাতায় নাম উঠবে, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। কি হয়ে যাবেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ ওলি 5টা দোয়া করছে। 1 নাম্বার দোয়া, আপনারা আমিন বলবেন। আল্লাহ আমি যখন মারা যাব, মৃত্যুর সময় আসবে, আমি যেন কালেমা পড়ে মৃত্যুবরণ করতে পারি। 2 নাম্বার দোয়া করছে, আল্লাহ, আল্লাহর ওলির নাম হলো আল্লামা ইবনুস জাগাব আল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় আল্লাহর ওলি ছিল। 2 নাম্বার দোয়া করছে, আল্লাহ আমি যখন মারা যাব, আমার মাথা থেকে পাও পর্যন্ত যেন নবীর সুন্নত থাকে। যুবককে জিজ্ঞেস করি, দাড়ি রাখো না কে? দূর, আপনি কি কোন না কোন হুজুর মানুষ কিছুই বুঝে না, হুজুররা সমাজ বুঝে না। আমি এখনো বিয়া করি নাই, আপনি কোন দাড়ির কথা? আমার প্রশ্ন, বিয়ের সঙ্গে দাড়ির কি সম্পর্ক? দাড়ি না রাখার কি সম্পর্ক? ওই যুবকের বিশ্বাস হলো, বিয়ে না করলে, দাড়ি রাখলে মানুষ চাচা কইব, ওরে মেয়ে দিব না, অথবা কোনো মেয়ে তার সঙ্গে বিয়ে করতে আসবে না। ঠিক আছে, এটার জবাব শুনবেন। যেদিন আল্লাহ পাক তোমার রূহ সৃষ্টি করছে, তোমার সঙ্গে যার বিয়ে হবে তার রূহ একই দিন সৃষ্টি করছে। সৃষ্টি কইরা রুজে আজাল সমস্ত রূহকে এক জায়গায় কইরা আল্লাহ পাক বলছিল, আমি কি তোমাদের প্রভু না? সবাই বলছিল হ্যাঁ। ওই যে রুজে আজালের রূহ একত্র করছে, দুইটারে সামনাসামনি রাখছে, যার সঙ্গে যার বিয়ে হবে। এরপর আল্লাহ কোরআনে বলছে, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করছি। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি দাড়ি রাখা দাড়ি সাদাও করে ফেলাও, চাচা না তুমি দাদাও হয়ে যাও, তোমার সঙ্গে যে লেখা সেই আসবে। অতএব দাড়িকে বিয়ের জন্য বাধা কেন বানাও?
যুবক বুঝে না। যুবক কি বুঝে না? তালে আছে তো, এখন শরীরে শক্তি আছে, খুব লাফাইতে পারে। লাফালাফিস নাই। তোমার দাদারে জিগাও কেমন লাফাইছে, তোমার বাবারে জিগাও কেমন করে বল করছিল, এখন দি পারে না। পারে? এখন লাঠি লাগে। কি লাগে? দুনিয়ার সব মেশিন যদি ক্ষয় হয়, তোমার মানব দেহের অমুক মেশিনটা, এটা কি ক্ষয় হয় না জয় হয়? কয় না আমি নিয়মিত ব্যায়াম করি, আরে 24 ঘন্টা ব্যায়াম করলেও তোমারটা ক্ষয় হবে। হুজুর আমরা স্বাস্থ্য সচেতন। কি সচেতন? স্বাস্থ্য সচেতন। আমার দেহ নষ্ট হবে না, উল্টাপাল্টা কথা কেউ না। যত বড় ব্যায়াম করো, সারাদিন ব্যায়াম করো, সকালে দৌড়ো, কাজ হবে না। যেটা ক্ষয় হওয়ার দিন যাবে, ক্ষয় হবে, দিন যাবে, ক্ষয় হবে। কবি বলেন, হো রহি হ্যায় উমর মিসল বরফ কম, हो रही है उमर मिसल बर्फ कम, चुपके रफ्ता रफ्ता दम बदम, मिटे नामियों में निशा कैसे कैसे, जमी खा गई है आसमां कैसे कैसे। बोलें सुभान अल्लाह। তোমার হায়াত একটা বরফের টুকরার মতো, এখানে রেখে দাও বিশাল টুকরা, আগামীকাল রাত 10টায় শুধু পানি হয়ে গেছে। চুপকে চুপকে, চুপে চুপে, রফতা রফতা, ধীরে ধীরে সে যে সেলে যাচ্ছে, সে বিগলিত হচ্ছে। তোমার দেহটাও বিগলিত হচ্ছে, তোমার হায়াতও বিগলিত হচ্ছে। তোমার নাম নিশানা কিছুই থাকবে না। যদি আমল থাকে, আসমানে নাম লেখা থাকবে। মিটে নামিयों में निशा कैसे कैसे, जमीन खा गई है, जमीन সব খেয়ে ফেলেছে, মাটি হয়ে গেছে। কিন্তু তোরাবা, কিন্তু আসমানে নামটা লেখা আছে আমলের কারণে। বলেন না সুবহানাল্লাহ। কষ্ট লাগে সুবহানাল্লাহ বলতে? আল্লাহর ওলি 1 নাম্বার দোয়া করছে, আল্লাহ আমি যেন কালেমা পড়া মরতে পারি। বলেন আমিন। 2 নাম্বার দোয়া করছে, মাথা থেকে পা পর্যন্ত যেন সুন্নাত থাকে। 3 নাম্বার দোয়া করছে, আল্লাহ আমার মৃত্যুর রাত যেন সবে কদরের রাত হয়। 4 নাম্বার দোয়া করছে, মৃত্যুর পরবর্তী দিন যেন জুমার দিন হয়। 5 নাম্বার দোয়া করছে, আল্লাহ আমি জীবদ্দশায় জীবন থাকতে, রূহ থাকতে জবান দিয়া জিকির করে জবানটা তাজা রাখছি, মারা গেলে জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমার যখন কবরে শোয়ানো হবে, আমি আমার জবান বন্ধ হয়ে যাবে। কবরে শুয়ে যেন আমার 350 হাড়ের জোড়া থেকে যেন তোমার জিকির বের হয়। আল্লাহর ওলি বিদায়, আল্লাহ পাক তার 5টা দোয়াই কবুল করছে। আপনি যখন হালাল হারাম বেঁচে চলবেন, জবানকে নিয়ন্ত্রণে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনিও আল্লাহর ওলি হয়ে যাবেন। বৃষ্টি হয় না, দোয়া করবেন, বৃষ্টি হয়ে যাবে। এইটা হয় না, দোয়া করবেন, হয়ে যাবে। সেইটা হয় না, দোয়া করবেন, হয়ে যাবে। বাচ্চা হওয়ার জন্য পীরের কাছে যাওয়া লাগবে না, আল্লাহর কাছে চাইলেই বাচ্চা হয়ে যাবে। পীরের কাছে দিয়ে স্ত্রী বর্গা দেয়, গ্রাম দেশে খেক বর্গা দেওয়ার মতো, ঠিক না? এটা মানে খেক পাইছে, এটারে কথা বোঝা যাচ্ছে? কোন ব্যক্তি সমাধান না, সমাধান কে? আল্লাহ পাক 5টা দোয়া কবুল করছে। আল্লাহর ওলি কালেমা পড়ে মারা গেছে। আল্লাহর ওলির মাথা থেকে পা পর্যন্ত সুন্নত ছিল। মৃত্যুর রাত সবে কদরের রাত ছিল, পরবর্তী দিন জুমার দিন ছিল। আল্লাহর ওলিকে কবরে শোয়া দিয়া যখন মাথার বান, মাঝখানের বান, পায়ের বান খুলে দিছে, আল্লাহর ওলির 350 হাড়ের জোড়া থেকে আল্লাহ 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 জিকির বেরিয়েছে। একজন কবি আল্লাহর ওলির দোয়াটা কবিতায় আবদ্ধ করেছেন। উর্দু কবি বলেন, আল্লাহর ওলির দোয়াটা এমন ছিল, আল্লাহর ওলি দোয়া করছেন, জবাঁ পে কালেমা হো, জবাঁ পে কালেমা হো, सर हो नबी के कदमों पर, जुमा का दिन हो शबे कदर में बुला लेना। आमीन बोले। इलाही जिक्र से गाफिल न रखना, बाद मुर्दन भी लहद में भी करे जिक्र, इलाही हड्डियां मेरी। উর্দু বুঝে? দোয়া এগুলা করবেন। দোয়াটা আল্লাহটা বাড়ি দিয়ে দাও। দোয়া করে, আল্লাহ অমুকরে মাইরা বড় লোক হইতে চাই, আছে না? অমুকরে মাইরা জায়গাটা লইতে চাই,
আসেনি? আবার দোয়া করে খায় মদ, কয় বিসমিল্লাহ করে খাইলাম। কি কন? মদ খায়, করে তো আল্লাহর সৃষ্টি, এটাও বিসমিল্লাহ করে খাওয়ান লাগে, যুক্তি দেয়। বুঝেন নাই? মদ খায় বিসমিল্লাহ বলে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে ঈমান চাইবেন, ঈমান দোয়া করবেন সর্বপ্রথম, আল্লাহ তুমি আমার ঈমান দাও, আমার ঈমান দাও, তোমার মুসলমানের খাতায় নামটা লেখো। ইমাম ফখরুদ্দিন রাজিকে শয়তান টার্গেট বানাইছে, যেদিন কিতাব লেখছে তরে মৃত্যুর সময় ধরুন। কিন্তু ইমাম ফখরুদ্দিন রাজি তো আল্লাহর ওলি ছিল, আল্লাহ পাক পরিশেষে তাকে উদ্ধার করবে। ইমাম ফখরুদ্দিন রাজি যখন মৃত্যু সজ্জায় শায়িত, শয়তান আইছে, ফখরুদ্দিন চিনোস আমারে? তসে বড় বড় ফখরুদ্দিন নামি খাইছে, তুই তোর খোদার অস্তিত্ব প্রমাণে 100 প্রমাণ দিছো, একটা দলিল ক, আমি যুক্তি দিয়া লজিক দিয়া আমি তোর খোদার অস্তিত্ব প্রমাণ, অনস্তিত্ব প্রমাণ, অস্তিত্ব না, তোর দলিল খণ্ডন করুন। ইমাম ফখরুদ্দিন রাজি 1 নাম্বার দলিল দিছে, শয়তান যুক্তি দিয়া হারায় খণ্ডন করছে। ইমাম ফখরুদ্দিন রাজি 2 নাম্বার দলিল দিছে, শয়তান 2 নাম্বার খণ্ডন করে দিছে। ইমাম ফখরুদ্দিন রাজি 3 নাম্বার দলিল দিছে, 3 নম্বরও খণ্ডন করে দিছে। এইভাবে ইমাম ফখরুদ্দিন রাজি দলিল দেয়, শয়তান খণ্ডন করে, ইমাম ফখরুদ্দিন রাজি দেয়, শয়তান খণ্ডন করে যুক্তি দিয়া। এইভাবে খণ্ডন করতে করতে 95টা শেষ, আর আছে কয়টা? এখন এই 5টাও যদি খণ্ডন করে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বেঈমান হয়ে মারা যাবে। কিন্তু আল্লাহ পাক তার কুদরতকে ব্যবহার করেছেন, আল্লাহ তার শক্তিকে ব্যবহার করেছেন। এই জন্য ব্যবহার করেছেন যে আল্লাহ ফখরুদ্দিন রাজিকে ভালোবাসে, আল্লাহ ফখরুদ্দিন রাজিকে মুসলমানের খাতায় নাম লেখছে। যখন 95টা শেষ, ইমাম ফখরুদ্দিন রাজির পীর এবং মুর্শিদ আল্লামা খাজা ফরিদউদ্দিন গঞ্জে শাকার রহমতুল্লাহি আলাইহি ওখান থেকে 400 মাইল দূরে নদীর পারে, খালের পারে বদনা দিয়ে ওযু করতেছেন। আল্লাহ পাক জমিনকে বলছে ফখরুদ্দিনকে ওখানে লইয়া যা। জমিন সংকুচিত হইয়া ফখরুদ্দিন রাজি পীরের সামনে চলে গেছে। খাজা ফরিদউদ্দিন রহমতুল্লাহি আলাইহি ডান দিকে তাকায় দেখে ফখরুদ্দিন রাজি শয়তান বসা। ফখরুদ্দিন তার পীরকে দেখা মনটা ভালো হয়ে গেছে, বলে যে হুজুর এই শয়তান আমাকে খুব কষ্ট দিতেছে। হুজুর বলে তোরে কষ্ট দেয় দেখে আল্লাহ তোরে আমার সামনে লইছে। তাইয়ুল আরদ, আল্লাহ চাইলে এই জায়গাটাকে এখন চট্টগ্রাম লয়ে যেতে পারে। কি বলেন? আল্লাহ চাইলে ঢাকা চট্টগ্রামের যাতায়াত 8 ঘন্টা আল্লাহ করে দিব 8 সেকেন্ড। পারেনি? ফখরুদ্দিন রাজি বলে যে হুজুর এত আমার দলিল খণ্ডন করে দিল। হুজুর বলে ফখরুদ্দিন এক সিটা পানি নিয়ে শয়তানের দিকে সিটা দিয়া বলছে, ফখরুদ্দিন তুই দলিল দেখ কেন? জানোস না কিছু বিষয়ে কোনো দলিল চলে না, আল্লাহর প্রশ্নে কোনো দলিল চলে না। তুই শয়তানকে দলিল দিতে গেলি কেন? তুই বলবি বিনা দলিলে, বিনা যুক্তিতে, বিনা নোটিশে, বিনা উজরে, বিনা যুক্তিতে আমার রব সদা সর্বদা সর্বত্র বিরাজমান। তুই কি আয়াত জানোস না? আল্লাহ বলেছেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাও সেদিকে আল্লাহ আছেন। বলেন সুবহানাল্লাহ। কবি বলেন হর রং মে তু, हर बू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम व करम। तू दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरा पहचान यही है। বলেন সুবহানাল্লাহ। হুজুর চলে আসছেন। যে কথাগুলো বললাম বয়ানের খোলাসা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ চলে কার অর্ডারে? নফসের অর্ডারে। কার অর্ডারে? নফস। নফস সাজেস্ট করে ব্রেনকে, ব্রেন অর্ডার করে অঙ্গ প্রত্যঙ্গকে। 1 নাম্বার।
2 নাম্বার হলো যুক্তির নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। কি বলেন? 3 নাম্বার বয়ানের পাঠ হলো যতদিন পর্যন্ত সমাজ থেকে গান, বাদ্য, বেহায়াপনা, বেপরদিকি না যাবে ততদিন পর্যন্ত বিপদ যাবে না। ঠিক আছে? সকলে মিলে গায়ে হলুদ নামের এই সমস্ত ন্যাংটা অনুষ্ঠান বন্ধ করবেন তো ইনশাল্লাহ? হাত তোলেন। মনে কষ্ট পাইছেন? কষ্ট দিল আল্লাহর জন্য দিছি। কি বলেন?